हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोप कुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 9 श्लोक संख्या 15। तद्दाम बध्यमानस्य स्वार्भकस्य कृतागसं द्वांगुलनमभूतेन सन्ददेह न्यच्च गोपिका। শব্দের বলা আছে তদ্দাম, সেই বন্ধন রজ্জু, বধ্যমানস, মা যশোদা যাকে বাঁধছিলেন, সো অর্ভকস্য, তার পুত্রের, কৃত আগস, যিনি ছিলেন অপরাধী, দুই আঙ্গুল পরিমাণ, উনম ছোট কম অভূত হয়েছিল, তেন সেই রজ্জুর দ্বারা সন্দধে যুক্ত করেছিলেন। অন্য একটি রজ্জু, গোপিকা মা যশোদা। অনুবাদ: মা যশোদা যখন অপরাধী বালকটিকে বাঁধার চেষ্টা করছিলেন, তখন তিনি দেখলেন যে বন্ধন রজ্জুটি 2 আঙ্গুলি পরিমাণ ছোট। তাই তিনি তখন সেই রজ্জুটির সঙ্গে আর একটি রজ্জু যুক্ত করছিলেন। তাৎপর্য: মা যশোদা যখন কৃষ্ণকে বাঁধতে চেষ্টা করছিলেন, তখন কৃষ্ণ কর্তৃক মা যশোদাকে তার অনন্ত শক্তি প্রদর্শনের এটি প্রথম সূত্রপাত। রজ্জুটি যথেষ্ট দীর্ঘ ছিল না। ভগবান ইতিমধ্যেই পুতনা, শকটাসুর এবং তৃণাবর্তাসুরকে বদ্ধ করে তার অনন্ত শক্তি প্রদর্শন করেছিলেন। এখন শ্রীকৃষ্ণ মা যশোদাকে আর এক প্রকার বিভূতি প্রদর্শন করছেন। কৃষ্ণ দেখতে চেয়েছিলেন, আমি না চাইলে তুমি আমাকে বাঁধতে পারবে না। এইভাবে মা যশোদা যদিও একটি রজ্জুর সঙ্গে আরেকটি রজ্জু যুক্ত করে কৃষ্ণকে বাঁধার চেষ্টা করছিলেন, চরমে তিনি অকৃতকার্য হয়েছিলেন। কিন্তু কৃষ্ণ যখন ধরা দিতে চেয়েছিলেন, তখন তিনি সফল হয়েছিলেন। পক্ষান্তরে বলা যায় যে কৃষ্ণকে ভালোবাসা অবশ্য কর্তব্য, কিন্তু তার অর্থ এই নয় যে কৃষ্ণকে নিয়ন্ত্রণ করা যাবে। কৃষ্ণ যখন কারো ভক্তিতে সন্তুষ্ট হন, তখন তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। সেবান মুখে হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরেত্যদ। ভক্তের সেবার উন্নতি অনুসারে ভগবান ভক্তের কাছে নিজেকে ক্রমান্বয়ে প্রকাশ করেন। জিহ্বাদৌ, এই সেবা শুরু হয় জিহ্বা থেকে, কৃষ্ণ নাম কীর্তন এবং কৃষ্ণ প্রসাদ গ্রহণের দ্বারা। অত শ্রীকৃষ্ণ নামাদীন ভবেদ গ্রাহ্যমিন্দ্রিয়ৈ সেবান মুখে হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরদ্যাৎ। ভক্তিরসামৃত সিন্ধু 1/2/234 আছে। এখান থেকে বিশেষ করে এখানে 15 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। তাৎপর্য থেকে কি আমরা পাচ্ছি যে মা যশোদা
ভাবছিলেন এই ছোট বাচ্চা শিশু একে কত বড় রশি রাখবে, ছোট রশি দিয়ে বাঁধছিলেন, কিন্তু বাঁধতে পারলেন না, 2 আঙ্গুল শর্ট পড়ে গেল। বলে 2 আঙ্গুল শর্ট পড়লো, আরেকটা রশি বেঁধে দিলে হয়ে যাবে। সেরকম আরো একটা রশি বাঁধার পর তাও সেই 2 আঙ্গুল শর্ট পড়ে যাচ্ছে। ভগবান এখানে যেখানে ভাগবতে বর্ণনা করা আছে, ভগবান যদি ইচ্ছা না করেন তা কেউ বাঁধতে পারবে না। মা যশোদা সাধারণ শিশু মনে করে তাকে বাঁধছিলেন, কিন্তু পারলেন না। যতক্ষণ ভগবান নিজে ইচ্ছা না করছেন কেউ তাকে বাঁধতে পারবে না। সেরকম এখানে এইভাবে মা যশোদা যদিও একটি রজ্জুর সঙ্গে আরো একটি রজ্জু যুক্ত করে কৃষ্ণকে বাঁধার চেষ্টা করছিলেন, চরমে তিনি অকৃতকার্য হয়েছিলেন। কিন্তু কৃষ্ণ যখন ধরা দিতে চেয়েছিলেন তখন তিনি সফল হয়েছিলেন। পক্ষান্তর বলা যায় যে কৃষ্ণকে ভালোবাসা অবশ্য কর্তব্য, কিন্তু তার অর্থ এই নয় যে কৃষ্ণকে নিয়ন্ত্রণ করা যাবে। কৃষ্ণ যখন কারো ভক্তিতে সন্তুষ্ট হন তখন তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। বিশেষ করে বলা আছে, ভক্তের সেবার উন্নতি অনুসারে ভগবান ভক্তের কাছে নিজেকে ক্রমান্বয়ে প্রকাশ করেন। আপনারা যেরকম ভাবে সেবা করছেন আপনাদের কাছে সেরকম ভাবে ভগবান প্রকাশ হবে। সুতরাং কাউকে নিয়ে আপনার ভক্তির সাথে মাপা যাবে না। যে যেরকম ভাবে ভক্তি করছে ভগবান তার কাছে সেভাবে প্রকাশ হন। जो यथा मं प्रपद्यन्ते तंस्थैव भजाम्यहम् मम वर्तानुवर्तन्ते मानुष पार्थ सर्वस्व। ভগবানকে যে যেখানে যেরকম ভাবে তার আরাধনা করছে, সেবা করছে, অনুশাসন পালন করছে, ভগবান ঠিক তা সেইখানে সেইভাবে প্রকাশ হচ্ছে। সুতরাং ভগবান কৃপার উপর নির্ভর করছে। যদি আমরা ভগবানের অনুশাসন পালন করি তাহলে আমরা অবশ্যই ভগবানকে উপলব্ধি করতে পারবো, প্রত্যক্ষণ উপলব্ধি করতে পারবো। ভগবান গীতায় বলেছেন, জমাং পশ্যতি সর্বত্র সর্বং চৈম পশ্যতি তস্য ন প্রণশ্যামি সচমেন প্রণশ্যতি। যে দেখে আমার সব স্থাবর জঙ্গমে, অন্য গুণ নাহি তার নির্গুণ সঙ্গমে। সে হয় আমার প্রেমী, আমি হই তার, নিরস শকুনা তর্ক নহে ব্যবহার। এখানে কোনো তর্ক করার ব্যাপার নেই, এখানে শুধু ভগবানের সেবা। ভগবানের সেবা যে যেরকম ভাবে করবে তার কাছে সেরকম ভাবে ভগবানকে উপলব্ধি করবে। বিশেষ করে ভাগবতম থেকে আমরা শুনলাম, তার জন্য সংসারে আমরা ভগবানের সেবায় নিযুক্ত থাকবো, দাসত্ব গ্রহণ করব। দাসত্ব গ্রহণ করলে ভগবানকে আমরা জানতে পারবো, আর ভগবান কৃপা করবেন। অবশ্য রাখিবে কৃষ্ণ বিশ্বাসে পালন, ভক্তির অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তির প্রতিকূল ভাব বর্জনা অঙ্গীকার। বিশেষ করে নিত্যম ভাগবত সেবা, প্রত্যেক দিন যদি আমরা ভাগবত পাঠ শ্রবণ করি তার ফলে আমাদের সার্বিক মঙ্গল হবে। তার জন্য ভগবান আতুর জন্য আপনাদের সবার জন্য আমি প্রার্থনা করছি, সর্বন্তু সুখিন সর্বে শান্ত নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্ত মা কশ্যি দুঃখ ভাগ ভবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাम हरे हरे। जय नाम महाप्रभु की जय। श्रीमद् भगवती तथात की, श्रीमद् भागवत महापुराण की, जगत गुरु शिल प्रभुपाद की, श्री गुरु महाराज की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, उपस्थित भक्त वृंद की, निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।